নারী নির্যাতন আর যৌতুকের মামলা প্রমাণে বেসরকারি হাসপাতাল থেকে যদি মেডিকেল সনদ আনা হয় সেটি এখন থেকে গ্রহণযোগ্য হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এমন রায়ে নারী নির্যাতনের মিথ্যা মামলা কমবে বলে আইনজীবীরা মনে করছেন। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহে প্রায় মামলা ঠুকে দেয় এক পক্ষ। বিচ্ছেদের পরও মামলা হয় যৌতুক ও নারী নির্যাতন সহ নানা ধারায়। এ কারণে প্রশ্নের মুখে পড়ে প্রকৃত মামলাগুলো। এবার হাইকোর্ট নারী ও শিশু নির্যাতনের এক মামলায় সাফ জানিয়ে দিয়েছেন, নারী নির্যাতনের ঘটনায় বেসরকারি হাসপাতালের মেডিকেল সনদ গ্রহণযোগ্য হবে না। কেননা বেসরকারি হাসপাতাল থেকে নেয়া বেশিরভাগ সনদ সন্দেহের অবকাশ রাখে। তালাকের পরে মামলা যেহেতু মেডিকেল একটা পুরাতন ডেট দিয়ে পূর্বের ডেট দিয়ে মামলাটা করেছেন, ঘটনার তারিখ দিয়েছেন তালাকের পূর্বে, তো সেহেতু বিজ্ঞ আদালত দেখলেন যে এই কোন হাসপাতালের এই সার্টিফিকেট, তারা দেখলেন যে এই সার্টিফিকেটটা হলো একটা বেসরকারি হাসপাতালের, এটা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। সে কারণে তারা এই নিম্ন আদালতে যে মামলাটি চলমান ছিল সেটা খারিজ করে দিয়েছেন। দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদ বিচ্ছেদের পরও তার বিরুদ্ধে মামলা ঠুকে দেন তার স্ত্রী। সেই মামলার সূত্র ধরেই এ রায় দিলেন হাইকোর্ট। বলেন, ভুল আইনে ভুল বিচারের শিকার তিনি। আমার সবচেয়ে খারাপ লেগেছে হচ্ছে ল মানে উইদাউট এনি ভেরিফিকেশন একটা মানুষকে কেউ কি এভাবে ধরে রাখতে পারে কিনা, এটা মানবাধিকারের লঙ্ঘন হয়েছে আমি মনে করি। যেহেতু ভিকটিম না, দিস ইজ ইল্লিগাল। I want to call myself a victim of the illegal laws of the country. পাশের দেশ ভারতের আইনেও নারী নির্যাতনের ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের নথি গ্রহণযোগ্য নয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।